আমেরিকা যুদ্ধ শুরু করে ইতিহাসের সবচেয়ে বড় ভুল করেছে। শুধু তাই নয়, ইরানের সামরিক শক্তি নিয়ে ওয়াশিংটনের ধারণা সম্পূর্ণ ভুল ছিল। কথাগুলো কোনো সাধারণ বিশ্লেষকের নয়, সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ঠিক কি এমন ঘটেছে পর্দার আড়ালে? কিভাবে ইসরায়েলের সব পরিকল্পনা ভেস্তে দিল তেহরান? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তুরস্কের প্রভাবশালী গণমাধ্যমকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি নিয়ে এমন কিছু তথ্য সামনে এনেছেন যা গোটা বিশ্বে আলোড়ন তুলেছে। আরাকচি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের কোনো হুমকিকেই ভয় পায় না ইরান। তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন, আমরা ভেনেজুয়েলা নই, অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই শক্তিধর দেশকে দক্ষিণ আমেরিকার দেশগুলোর মতো সহজে কাবু করা যাবে। ওয়াশিংটনের এমন ধারণা যে সম্পূর্ণ অবাস্তব, সেটাই স্পষ্ট করে দিয়েছেন তিনি। তার মতে, হোয়াইট হাউসের নীতি নির্ধারকরা ইরানের সামরিক সক্ষমতা এবং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা সম্পর্কে পুরোপুরি অন্ধকারে ছিলেন। আর সেই ভুল ধারণার বশবর্তী হয়েই তারা সংঘাতের পথ বেছে নিয়েছে, যা এখন তাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলকে নিয়ে কথা বলতে গিয়ে আরাকচি বিস্ফোরক সব অভিযোগ তোলেন। তিনি জানান, তেল আবিব ভেবেছিল খুবই অল্প সময়ের আকস্মিক হামলায় ইরানকে পঙ্গু বা দুর্বল করে দেওয়া সম্ভব হবে, কিন্তু ইসরায়েলের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। তবে এর পাশাপাশি ইরানের ভেতরের কিছু চাঞ্চল্যকর গোপনীয়তাও স্বীকার করেছেন তিনি। আরাকচি অভিযোগ করেন, ইরানের ভেতর থেকেই কিছু গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণেই ইসরায়েল নির্দিষ্ট কিছু জায়গায় হামলা চালাতে সক্ষম হয়েছিল। তিনি স্বীকার করেছেন যে দেশের নিরাপত্তা ব্যবস্থায় কিছু ফাঁকফোকর বা দুর্বলতা রয়েছে, যা শত্রুরা ব্যবহার করার চেষ্টা করেছে এবং এই ত্রুটিগুলো দূর করতে তেহরান কঠোর পদক্ষেপ নিচ্ছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে তিনি জানান, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে হাত মেলানো কিছু বিশ্বাসঘাতক জানত যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিদিন ঠিক কোন সময়ে তার কার্যালয়ে উপস্থিত হন। শত্রুরা সেই তথ্য পাচার করেছিল, তবে ইরানের আকাশ প্রতিরক্ষা এবং সর্বোচ্চ নেতৃত্বের নিরাপত্তা বলই সেই আক্রমণ প্রতিহত করতে সফল হয়েছে। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর ছিল তা প্রকাশ করে আরাকচি জানান, ইরানের সর্বোচ্চ নেতার উপর যদি সরাসরি কোনো বড় ধরনের আঘাত আসতো, তবে বিশ্বের জ্বালানি সরবরাহের ধমনী কৌশলগত হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেওয়ার পূর্ব পরিকল্পনা আগেই তৈরি করে রেখেছিল তেহরান। এই একটিমাত্র হুঙ্কারি বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে কি ইরান পিছু হটছে? এই প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক যে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে তা দেশের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েই করা হয়েছিল। আরাকচি আরো বলেন, আন্তর্জাতিক কূটনীতির আসল উদ্দেশ্য এবং যুক্তরাষ্ট্রের সদিচ্ছা কতটা গভীরে তা পরীক্ষা করে দেখাতে ইরান এই আলোচনায় অংশ নিয়েছিল। সামনে আরো কূটনৈতিক টেবিলে বসা হবে কিনা তা নিয়ে তেহরানের নীতি নির্ধারক মহলে দীর্ঘ পর্যালোচনা চলছে। দর্শক, আব্বাস আরাকচির এই বক্তব্য কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, নাকি আমেরিকার আধিপত্যের পতন শুরু হলো? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান। আজকের এই বিশেষ অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যের যেখান থেকেই আপনারা যুক্ত আছেন না কেন, এই ভূ রাজনীতি নিয়ে আপনাদের মূল্যবান মতামত আমরা শুনতে চাই। আন্তর্জাতিক রাজনীতির এমন সব এক্সক্লুসিভ হট টপিকের আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি চেপে রাখুন। যে কোনো ধরনের বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে সম্পূর্ণ নতুন ও চাঞ্চল্যকর কোনো ইস্যু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।